और इधर से खाली कर दीजिए जगह को, यहाँ कोई खड़ा नहीं होगा। लड्डू एक बंदा लेगा बाकी जो हमारा इलाके के विधायक पहली मर्तबा जीते और अल्लाह के फजलो करम से और सबकी दुआओं से और मेहनतों से मंत्री भी बन गए, उनके लिए मुबारकबाद। और उसके अलावा जो और 5 मंत्री दिल्ली में बने हैं उनके लिए भी मुबारकबाद हमारे पूरे इलाके की और मस्जिद कमेटी की तरफ से। और सबसे बड़ी मुबारकबाद हमारी बहन रेखा गुप्ता जो दिल्ली की सीएम बनी है। बड़ी खुशी हुई कल नाम सुन के, बल्कि हम परसों दुआ कर रहे थे हमारे कारी साहब के, भाई ये रेखा गुप्ता जो बहुत पढ़ी लिखी है, पहले से ही पढ़ाई के जमाने से इस सियासत में है, कि बेहतर होगा इमाम साहब के ये जो है ये मुख्यमंत्री बन जाए। खैर वो कल जब ऐलान हुआ तो हमें बड़ी खुशी हुई। सबको मुबारक, सबको मुबारकबाद। और जिस तरह से हमारे डॉक्टर पंकज ये मंत्री बने हैं, इलाके के भी काम करें और पूरी दिल्ली का विकास करें। जो कमियां उन्होंने छोड़ी, हम उम्मीद करते हैं कि ये बीजेपी सरकार जो दिल्ली में बनी है अच्छी सरकार बनेगी और उम्मीदें हैं। और हमारा दिल खुश है कि हमें ऐसा लगता है कि ये कुछ करेगी, ये दिल्ली की हर कमी को ये सरकार पूरा करेगी। দিল্লির মুসলমানরা খুব খুশি। দিল্লির মুসলমানরা মিষ্টি বিতরণ করছে। কেন? তারা রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছেন। প্রিয় দর্শক, আমি নরেন্দ্র রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, যে ঘটনা ঘটেছে, এই যে ভিডিও আপনারা দেখলেন, এটা কিন্তু রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে যখন তার নামটা ঘোষণা হয়, তিনি যখন শপথ পাঠ করেন, তারপরে এই ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে, কারণ দিল্লির মুসলমানরা বিজেপির জয়ে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং যেটা বলছিলেন আপনারা হয়তো শুনেছেন, যে দিল্লির মসজিদ কমিটির থেকে এই মিষ্টি বিতরণ করা হচ্ছে। কারণ হচ্ছে যে তাদের এলাকার বিধায়ক যিনি আছেন তিনি মন্ত্রী হয়ে গিয়েছেন এবং রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছেন। এর জন্য তারা মিষ্টি বিতরণ করছেন এবং সবাইকে শুভেচ্ছা জানালেন, যে সবাইকে মানে আরো যারা মন্ত্রী হয়েছিলেন তাদেরও শুভেচ্ছা জানালেন। এখন প্রশ্ন হচ্ছে, দর্শক, এই ভিডিও দেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি রাতে আর ঘুমাতে পারবেন? তার কি আর ঘুম আসবে? যে দিল্লির মুসলিমরা বিজেপির দিকে ঝুঁকে গিয়েছে এবং বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির জয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে এবং মসজিদ কমিটির থেকে লাড্ডু বিতরণ, মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা অনেক খুশি হয়েছি। এই ভিডিও দেখার পরে যত এই ভিডিও ভাইরাল হবে, যত মুখ্যমন্ত্রীর চোখের সামনে এই ভিডিও যাবে, কপালে একটা ভাঁজ পড়ে যাবে। কেননা যে মুখ্যমন্ত্রী জানে এই রাজ্যে 30% মুসলিম ভোট যারা আছে তাদেরকে আমি অনেক ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, জুজু দেখিয়ে, নানান রকম জুজু দেখিয়ে তাদেরকে আমার কাছে টেনে রেখেছি। তাদের দুধটা আমি পাচ্ছি, দুধের গাইদের দুধটা আমি দোয়াচ্ছি অনেক ভয় ভীতি দেখিয়ে। কিন্তু দিল্লির বিজেপিকে এইভাবে মুসলমানরা গ্রহণ করে নেবে, মানে এর যদি একটু ছাপ, মানে দিল্লির একটুখানি ছাপ যদি এই বাংলায় পড়ে যায়, তাহলে যে ঘুম হারাম হয়ে যাবে, কপালে যে ভাঁজ পড়ে গিয়েছে, টেনশনে যে মুখ্যমন্ত্রী ঘুমাতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার। যত এই ভিডিও মুখ্যমন্ত্রীর সামনে যাবে তত টেনশনে, মানে হতাশায় ভুগবে যে কি হবে বাবা, যত তো ভুল বুঝিয়ে রেখেছিলাম, এদের তো ভুল বুঝিয়ে আমি রেখেছিলাম, ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, কিন্তু এরা যদি পাল্টে খেয়ে যায় তখন আমার কি হবে। এবং সব থেকে আমার কাছে যেটা অবাক লেগেছে, এনারা বলছিলেন যে রেখা গুপ্তা তখন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেননি, তার আগে এনারা বলছেন আমরা ইমাম সাহেবের সঙ্গে কথা বলছিলাম যে রেখা গুপ্তাকে যদি মুখ্যমন্ত্রী করা হয় তাহলে ভালো হবে, কারণ রেখা গুপ্তা অনেক শিক্ষিতা একজন ব্যক্তি এবং তার ছাত্র জীবন থেকে সেই আন্দোলনে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত,
মানে খুবই একজন শিক্ষিতা ব্যক্তি, খুব ভালো হবে রেখা গুপ্তাকে যদি মুখ্যমন্ত্রী করা হয়, আমরা অনেক খুশি হব। কিন্তু কিন্তু সেটাই হয়েছে। এনারা যেটা বলছিলেন যে আমরা দোয়া করেছি রেখা গুপ্তা যেন মুখ্যমন্ত্রী হয়, তার জন্য আমরা দোয়া করেছি, আমরা অনেক খুশি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা, এবং যিনি আমাদের এলাকার বিধায়ক আছে তিনিও মন্ত্রী হয়ে গেছেন। আমরা বিশাল খুশি, বিরাট খুশি। তার জন্যই মসজিদ কমিটির থেকে আমরা মিষ্টি বিতরণ করছি। দর্শক, হয়তো আপনারা ভাবতে পারেন যে দিল্লির পরিবর্তন হয়ে গিয়েছে, হয়তো তার জন্য এনারা কথা বলছেন, পাল্টি খেয়ে গেছেন, এটা আপনারা কেউ কেউ বলতে পারেন। তবে আমি এখানে আরেকটা কথা বলবো, কারণ দিল্লিতে যেদিন ভোট হচ্ছিল সেই দিন এক ইমাম, শুধু ইমাম নয়, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি ভোটটা দিয়ে এসে সকাল সকালে বলেছিলেন যে আমি বিজেপিকে ভোট দিয়েছি, বিজেপিকে প্রথমবার ভোট দিয়েছি, বিজেপিকে হারানোর জন্য নয়, আমি বিজেপিকে জিতানোর জন্য ভোট দিয়েছি। আগে ওই বক্তব্যটা একবার আপনারা শুনুন, তারপরে আমি এর ব্যাখ্যাতে আসবো। दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए, और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा। मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है, इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते। और भी इसके पीछे रीजन है, आप मुझसे कमेंट कर सकते हैं, बात कर सकते हैं। बहुत शुक्रिया। দর্শক, এই বক্তব্য ভোটের দিন, মানে সকাল সকাল ভোট দিয়ে এসে এই ইমাম, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি, তার একটা গ্রহণযোগ্যতা আছে, তার একটা ফ্যান ফলোয়ার্স আছে, কিন্তু যে কাজটা তিনি করেছিলেন, বললেন আমি বিজেপিকে ক্ষমতায় আসার জন্য ভোট দিয়েছি, ভারতীয় জনতা পার্টিকে আমি প্রথমবার ভোট দিয়েছি। এবং এই ভিডিও যেদিন তিনি ছেড়েছিলেন ভোটের দিন, এটা কিন্তু বিশাল কাজ করেছে। কেন বলবো, কারণ ভোট দিয়ে সকাল সকালে এসে এই ভিডিওটা তিনি করে ছেড়েছিলেন, এবং মিডিয়াতে, টিভিতে সেই বক্তব্য দেখানো হয়েছিল, সারা রাজ্যের মানুষ দেখেছে। এবং এই ভিডিও যখন তারা দেখেছে, মুসলিমরা যারা দেখেছে যে ইমাম সাহেব যদি বিজেপিকে ভোট দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ইমাম যদি বলছে তিনি ভোট দিয়েছেন বিজেপিকে জেতানোর জন্য, তাহলে তো বিজেপিকে ভোট দেয়া যায়। দর্শক, আমি এখানে একটা কথা বলবো, কারণ এটা আমাদের রাজ্যে কখনো হবে বলে আমার আশা করতে পারছি না। কারণ দিল্লির যারা মুসলমানরা আছে তারা বুঝেছে যে বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, তাদেরকে উন্নয়নের নিরিখে দেখা উচিত। উন্নয়নের নিরিখে সব পার্টিকেই উন্নয়নের নিরিখে দেখা উচিত। এখানে ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ এটা দেখা উচিত না, যে হিন্দুরা, মানে বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী যেটা বলার চেষ্টা করেন যে বিজেপি এই রাজ্যে আসলে আপনারা থাকতে পারবেন না, আপনাদের থাকতে পারবেন না। কেন দিল্লির মুসলমানদের কি তাড়িয়ে দেওয়া হচ্ছে? দিল্লির মুসলমানরা লাড্ডু বিতরণ করছে মসজিদ কমিটির থেকে। এই ভিডিও দেখে আমাদের রাজ্যের মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত এবং বোঝা উচিত যে দিল্লির মুসলমানরা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? দর্শক, আমি লাস্ট একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে এই ভিডিও যদি, মানে যত আমাদের মুখ্যমন্ত্রী দেখবেন, মাথা কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার কথা, এবং ঘুম তো হবে না। আমার ধারণা যতদিন ইলেকশন আছে, মুখ্যমন্ত্রী ঠিক মতো আর ঘুমাতে পারবেন না। কারণ একটুখানি এই দিল্লির মতন যদি একটুখানি ছাপ এই বাংলায় পড়ে যায়, তাহলে তো হায় 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 সর্বনাশ হয়ে যাবে মুখ্যমন্ত্রী। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।